মাধ্যমেই নাকি দাম বাড়ানো হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সবজির বাজার থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল। রাসেল, কোন সবজি কি কত টাকায় বিক্রি হচ্ছে, আর বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আপনার নজরে পড়েছে কিনা? রসন, নিত্যপণ্য বাজারের চলমান যে ঊর্ধ্বগতি তাতে স্বস্তির কোনো খবর নেই। নাভিশ্বাস ফেলছে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার কোটচাঁদপুর সবজি বাজারে, এবং এখানে সকাল থেকে ক্রেতা বিক্রেতা এবং ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এই অঞ্চলের কৃষকরা তাদের জমি থেকে উৎপাদিত সবজি কাকডাকা ভোর থেকেই এই বাজারে আনতে শুরু করে, তারপরে দিনভর চলে বেচা বিক্রি। যদি আজকের বাজার দরটা একটু আপনাকে জানিয়ে রাখি, তাহলে বেগুন গত সপ্তাহে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে প্রকারভেদে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পটল গত সপ্তাহে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি মিষ্টি কুমড়া, টমেটো, উচ্ছে, ঝিঙা, পুঁইশাক এছাড়াও অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটা সবজির দাম কিন্তু কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এদিকে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে সরবরাহ কম এবং পরিবহন খরচ বাড়ায় কিন্তু মূলত দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তারা বলছেন যে দেশের উত্তর অঞ্চল থেকে বিভিন্ন ধরনের সবজি এ বাজারে আসে, যার কারণে পরিবহন খরচ বেড়েছে, যার কারণে প্রত্যেকটা সবজির কিন্তু দাম বেড়েছে। পাশাপাশি যে আপনি জানেন নিশ্চয় যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে সবজির ক্ষেত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে, যার কারণে কিন্তু দাম বাড়ছে। অন্যদিকে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু ভিন্ন কথা বলছে। তারা বলছে যে বাজাজ সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু মূলত এই দাম বৃদ্ধি পাচ্ছে। তারা বলছে নিয়মিত যদি বাজার তদারকি করা হয় তাহলে যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে তাদের যে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি সেটি কিন্তু তারা নিতে পারবে না। তারা জানাচ্ছেন যে প্রতিনিয়ত যেন বাজার তদারকি করা হয়। আমরা এদিকে দেখেছি ঝিনাইদহ সহ যে ৬টি উপজেলা রয়েছে প্রত্যেকটা উপজেলায় কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজার তদারকির যে কার্যক্রম সেটি কিন্তু চালাচ্ছেন, এবং ক্রেতারা চাচ্ছেন যে নিয়মিত বাজার তদারকি হলে যে দাম বৃদ্ধি সেটি কিন্তু তারা নিতে পারবেন না। তো এই ছিল ঝিনাইদহের সবজি বাজার থেকে সর্বশেষ। রওশন। সবজির বাজার পরিস্থিতি জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন এমআর রাসেল। বঙ্গোপসাগরে মাছ শিকারে ৫৮ দিনের নিষেধাজ্ঞায় হাট বাজারে দেখা